প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে একটা নতুন ক্রিপ্টোকারেন্সি মাইনিং নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে ক্রিপ্টোকারেন্সিটা নিয়ে আমি মাইনিং নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিপ্টোকারেন্সি, যেটা অলরেডি কয়েকটা এক্সচেঞ্জারে কিন্তু লিস্টেড হয়ে গেছে এবং তাদের লিস্টিং প্রাইস ধরা হয়েছে $269 পার কয়েন। সুতরাং আপনারা যারা মাইনিংটা শুরু করবেন, যারা আমি আজকে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন যে মাইনিংটা বিষয়ে কথা বলতেছি, অবশ্যই সেটা মাইনিং করবেন। এটা কোনোভাবেই হাতছাড়া করবেন না, কারণ এটা হাতছাড়া করলে আপনাদের বড় একটা সুযোগ আপনাদের অথবা মিস হয়ে যাবে। তো ওকে, চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা কম্পিউটার স্ক্রিনে দেখবো যে এটা কীভাবে মাইনিং করতে হয়। আমরা প্রথমে আমাদের মোবাইল অথবা কম্পিউটারের গুগল ক্রোমে গিয়ে আমরা লিখবো BOTC কয়েন। BOTC কয়েন লেখলে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে BOTC চেইন চলে এসেছে। প্রথমেই আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাই দিচ্ছি যাতে আপনাদের এটা বুঝতে সুবিধা হয়। দেখেন যে BOTCCOIN.com। তো আপনারা এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাকে মেইন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। মেইন ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এর বিস্তারিত এখানে দেওয়া আছে। অবশ্যই যারা ভিডিওটি দেখা শুরু করছেন, আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই এটা মাইনিংটা স্টার্ট করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কয়েন হতে যাচ্ছে। দেখেন তাদের লিস্টিং প্ল্যান, কাউন্টডাউন টু BOTC লিস্টিং। অলরেডি কিন্তু তারা কিন্তু 4টা এক্সচেঞ্জারে এটা লিস্টিং করে দিয়েছে, সেটা হচ্ছে OKX, হুবাই প্রো, তারপর আছে ম্যাক্সি গ্লোবাল এবং CoinW। এটাতে কিন্তু তারা আপনার লিস্টিং করে ফেলেছে। সো এই কয়েনটা $269 কোথায় সেটা আমি আপনাদেরকে প্রুফ দেখাবো, এবং এটার আপনার কীভাবে এখন আপনি সোয়াপ করতে পারবেন সেটাও আপনাদেরকে দেখাবো। তবে আমরা এটা কয়েনটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আমরা নিয়ে আসি। তো দেখেন যে এটা ডেভেলপমেন্ট রোডম্যাপটা দেওয়া আছে। ডেভেলপমেন্ট রোডম্যাপে কী কী বলা হচ্ছে এই দেখেন ডেভেলপমেন্ট রোডম্যাপ। আমি ডিটেলস আপনাদেরকে বলবো না, তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি জাস্ট শুরু এবং শেষের পয়েন্টটা আপনাকে আলোচনা করাই দিচ্ছি। দেখেন ফেব্রুয়ারি 2021 রেজড সিরিজ এ ফান্ডিং ইন স্পোকেন। তো তারা মূলত 2021 সালের ফেব্রুয়ারিতে তারা ফান্ডিংটা করা শুরু করেছে, এবং তারা সর্বশেষ তাদের যে প্ল্যানিংগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবং তাদের লাস্ট প্ল্যান ছিল 2023 সালের মধ্যে তারা এই কয়েনটাকে যতগুলো মেজর এক্সচেঞ্জ আছে, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, সেগুলোতে তারা লিস্টিং করে ফেলবে। এবং এটা খুবই লিমিটেড কয়েন, কিন্তু সাপ্লাই এবং ডিস্ট্রিবিউশন সেটা আমরা একটু আপনাকে দেখাচ্ছি। দেখলে আপনি বুঝবেন যে এটা কী পরিমাণ আপনার একটা গুরুত্বপূর্ণ কয়েন হতে যাচ্ছে। তো এখানে দেখেন যে অন চেইন কয়েনেজ, তাতে মাত্র 20,000 কয়েন এখানে আপনার দেওয়া হবে। তারপর স্টেকিংয়ের জন্য দেওয়া হবে মাত্র 50,000 কয়েন। তারপর আছে PPLNS মাইনিংয়ের মাধ্যমে দেওয়া হবে মাত্র 1 লাখ কয়েন মাইনিংয়ের সুযোগ দেওয়া হবে। তারপর লিকুইড ফ্রিজ দেওয়া হবে মাত্র 20,000 কয়েন। এই হচ্ছে তাদের সর্বমোট কয়েন সাপ্লাইয়ের পরিমাণ। তো আপনি যদি এখান থেকে 5টা কয়েনও যদি আপনি কালেক্ট করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য কিন্তু বিশাল একটা সুখবর আপনার জন্য ওয়েট করতেছে। দেখেন এখানে বলা হচ্ছে BOTC ইভ্যালুয়েশন অ্যাডভান্টেজেস। তো আপনারা এই BOTCCOIN.com ঢুকে আপনারা এগুলো সম্পর্কে বিস্তারিত দেখে নেবেন। আমি মূলত আজকের মূল বিষয়গুলো, আলোচনার বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে এদের দেখেন যে কমিউনিটি ইকোলজি দেওয়া আছে। কমিউনিটি ইকোলজিতে আপনারা কি কি দেখতে পাচ্ছেন এখানে এটা দেখে নেবেন, যে টেকনিক্যাল সিকিউরিটি, তারপরে আছে ডাটা ইরিভেজিবল, তারপর আছে ডেফি ওরাকল নেটওয়ার্ক, তারপর আপনার অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যে পার্টনাররা রয়েছে, সেই পার্টনাররা দেখেন সব হাই ভ্যালুয়েবল পার্টনার। দেখেন যে এখানে পার্টনারে রয়েছে কারা, টেরা আছে, পাই নেটওয়ার্ক আছে, বাইন্যান্স ল্যাব আছে, চেইন সিকিউরিটি আছে, তারপর আছে কয়েন টেলিগ্রাফ, তারপরে আছে ম্যাক্সি গ্লোবাল, তারপরে আছে নাইস হ্যাশ এবং টেরা ভার্ডিওয়া। তো তারা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কয়েন হতে যাচ্ছে। তো আমি BOTC কয়েনের যে বেসিক জিনিসগুলো আমি আপনাদেরকে দেখালাম, এবং এটা আপনি কীভাবে মাইনিং করবেন আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি, তার মানে এটা নয় যে কম্পিউটার স্ক্রিনের মোবাইল মাইনিংয়ের ক্ষেত্রে বিষয়টা আলাদা হবে, সম্পূর্ণ একই রকম। আপনি এখানে দেখেন যে
বিটকয়েন চেইন, আপনি এখান থেকে প্রথমে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। এই দেখেন বিটকয়েন চেইন, তো এখানে কিছু অ্যাপ আছে, তার মধ্যে একটা দেখেন অ্যান্ড্রয়েড 1.1.5 ভার্সন, তারপর আছে আইফোন, তারপর আছে ক্রোম ওয়েব 1.0। তো এটা আপনি প্রথমে যদি মোবাইল থেকে করেন তাহলে অবশ্যই আপনি অ্যান্ড্রয়েড ভার্সন ডাউনলোড করবেন। যারা আইফোন আছে তারা আইফোনে করবেন, যারা ক্রোম ওয়েবে করবেন তারা ক্রোম ওয়েবে করবেন। আমি কিন্তু অলরেডি এটা মোবাইল মাইনিং শুরু করে দিয়েছি। তো এরপর আপনারা এখান থেকে আপনার অ্যান্ড্রয়েড ভার্সনে আপনার এপিকেটা ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন এসেছে। প্রথমে আছে চায়না, হংকং, তারপর লাওস, তারপর ভিয়েতনাম, ফ্রান্স, ইউনাইটেড স্টেট। তো আপনারা এখানে ইউনাইটেড স্টেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে আপনাদের এপিকেটা ডাউনলোড করে নেবেন। এপিকেটা ডাউনলোড করতে হবে কোথা থেকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এখানে দেখেন যে আপনার ডাউনলোড অপশনটা চলে এসছে। এখানে প্রথমে আপনারা দেখেন যে এখানে কিছু অ্যাড এসছে। অ্যাডটা কেটে দেওয়ার পর আপনারা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে অ্যাডগুলো কিন্তু আপনার ওখানেও আসবে। সো আপনার অ্যাডগুলোকে অ্যাভয়েড করবেন, এটাকে আপনার অ্যালাউ করার দরকার নেই, ব্লক করে দেন। তো ব্লক করে দেওয়ার পরে আপনি এই অ্যাপগুলো কেটে দিয়ে বিজ্ঞাপনগুলো কেটে দেবেন। বিজ্ঞাপনগুলো কেটে দেওয়ার পরে এই ডাউনলোড নাও এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। আমরা ডাউনলোড নামে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নতুন ওয়েবসাইটে রিডাইরেক্ট করা হচ্ছে। তো রিডাইরেক্ট করলে আপনারা রিডাইরেক্টে যাবেন না, আপনারা পুনরায় এটাকে ডাউনলোডে ক্লিক করবেন যখন পর্যন্ত অ্যাপটা ডাউনলোড হয়েছে। তো এখানে দেখতেছেন আবারও নতুন করে একটা আপনার রিডাইরেক্ট করে নতুন একটা পেজ চলে আসছে। সো এটা নেওয়া যাবে না। তো আমাদের ডাউনলোডটা কিন্তু হচ্ছে। তো এই ফাইলটা ডাউনলোড হয়ে গেলে দেন হচ্ছে অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর বাকি প্রসেসটা আপনাদেরকে করতে হবে। আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর হচ্ছে এটা ডাউনলোড অবশ্যই আপনারা মাইনিং করবেন, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপনার কয়েন হতে যাচ্ছে। এই যে আমরা দেখেন যে আমরা অ্যাপটা পেয়ে গেছি। তো আমরা এখন এই অ্যাপটাতে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করব। এই যে দেখেন যে BOTC কয়েন APK। তো আমরা এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটাকে এখন ইনস্টল করব। ওকে, ইনস্টল হয়ে গেছে। আমরা এখন এটাকে ওপেন করলাম। তো ওপেন করার পর দেখেন ডিভাইস অ্যালোকেশন যাচ্ছে, আমরা এটাকে অ্যালাউ করব। দেন আমরা আবারও অ্যালাউ করব। অ্যালাউ করার পর দেখেন আমরা BOTC কয়েন আমরা এখানে পেয়ে গেলাম। তো BOTC কয়েন পাওয়ার পর এখানে দেখেন আমার এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন আছে। তো অ্যাকচুয়ালি এখানে যেহেতু আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়েছে, আমি কিন্তু চাইলে এখানে সরাসরি লগ ইন করতে পারবো। তো আমি এখানে যদি লগ ইন করি তাহলে আপনার তো সঠিক জিনিসটা বুঝতে পারবেন না। এই জন্য আমি রেজিস্টার অপশানে গেলাম। রেজিস্টার অপশানে গিয়ে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনার এটা করতে হয়, রেজিস্ট্রেশনটা করতে হয়। প্রথমে আপনাদের ইমেলের জায়গায় সুন্দর করে একটা ইমেল দেবেন। ইমেল দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটা মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দেবেন। তারপর পাসওয়ার্ডটা পুনরায় দেবেন, পুনরায় পাসওয়ার্ডটা দেবেন। এখানে দেখেন পাসওয়ার্ড দুইবার দেওয়া আছে, সেট পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো প্রথমে আপনারা দিচ্ছেন কি ইমেল অ্যাড্রেস, এরপর দিচ্ছেন সেট পাসওয়ার্ড এবং একই পাসওয়ার্ডটা আবার পুনরায় এখানে দেবেন। দেওয়ার পরে আপনার নেক্সট অপশনে কাজ হচ্ছে, এখানে দেখেন যে ইনভাইটেশন কোড দেওয়া আছে। তো ইনভাইটেশন কোড না দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রিয়েট হবে না। তো ইনভাইটেশন কোড কোথায় পাবেন? আমার ভিডিওটি স্ক্রিনে ইনভাইটেশন কোড দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও ইনভাইটেশন কোড দেওয়া আছে। তো আপনারা এখানে ইনভাইটেশন কোডটা দেওয়ার পর আপনারা নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে চলে গেলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপনাকে এটা দেখাচ্ছি, যেহেতু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এরপরে যখন আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলেন তখন দেখতে পাচ্ছেন যে এখানে অ্যানাবেল ফিঙ্গারপ্রিন্ট নামে একটা অপশান এসেছে। তো অ্যানাবেল ফিঙ্গারপ্রিন্ট অপশানটা যেহেতু সব মোবাইলে নাই, যাদের মোবাইলে আছে তারা ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে নিতে পারেন। যাদের মোবাইলে নাই তারা কি করবেন, তারা জাম্প ওভারে ক্লিক করবেন। ওকে, জাম্প ওভারে ক্লিক করলে আপনার মেইন ইন্টারফেসটা চলে আসবে। এখন দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার যখন এই মূল ইন্টারফেসে আসলেন তখন কিন্তু আপনার এটা অ্যাকাউন্ট ক্রিয়েশনটা হয়ে গেল, কিন্তু আপনার মাইনিংটা কিন্তু স্টার্ট হবে না। আপনারা একটা জিনিস দেখবেন যে এখানে এই যে BOTC কয়েন, এখানে দেখেন ভিতরে যে লেখাটা আপনার ঘুরতেছে অর্থাৎ মাইনিং হচ্ছে। তো আপনার যতক্ষণ পর্যন্ত না এটা গুগল অথেন্টিকেটরে অ্যাড করতেছেন তখন পর্যন্ত না কিন্তু এটা আপনার মাইনিং শুরু হবে না। তো এই জন্য আপনাকে গুগল অথেন্টিকেটরে আপনার কাজ করতে হবে। আপনি এই যে মাইনিং যে আছে, মাইনিংয়ে আপনার এই যে আপনার এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনার পার্সোনাল সেটিংয়ে যাওয়ার পর গুগল অথেন্টিকেটর, এই যে গুগল অথেন্টিকেটর আছে, আমি কিন্তু অলরেডি ভেরিফাইড।
তো গুগল অথেন্টিকেটর আপনার কীভাবে কী করতে হয় সেটা আমি আপনাকে পরবর্তীতে একটা ভিডিওতে দেখাই দেবো, কারণ হচ্ছে আমি অলরেডি গুগল অথেন্টিকেটর অ্যাড করে ফেলছি, বিধায় কিন্তু আমি নতুন করে আর এটাতে করতে পারছি না। তো এই জন্য আমাকে নতুন একটা ফোনে এটা ইনস্টল করে দিয়ে দেন হচ্ছে ওইটা রেকর্ড করে আপনাদেরকে দেখাইতে হবে, কারণ হচ্ছে আমি আমার এই ডিভাইসে আর নতুন করে গুগল অথেন্টিকেটর করতে পারবো না। তো এটা আমি গুগল অথেন্টিকেটর নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও মেক করবো এবং ভিডিও মেক করে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হচ্ছে অথেন্টিকেশনটা করতে হয়, এবং অথেন্টিকেশন না করা পর্যন্ত কিন্তু আপনার মাইনিংটা চালু হবে না। তো আপনারা আমার এই ভিডিওটার ঠিক পরেই যে ভিডিওটা আপলোড দেওয়া হয়েছে বা আমি দিচ্ছি সেই ভিডিওটা দেখে নেবেন, ওটাতে কিন্তু গুগল অথেন্টিকেটরটা স্পষ্ট করে দেওয়া আছে আপনারা কীভাবে গুগল অথেন্টিকেটর অ্যাড করার পর আপনারা মাইনিংটা সফলভাবে চালু করবেন। তো পরবর্তী ভিডিওটার জন্য একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার গুগল অথেন্টিকেটর সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে কীভাবে গুগল অথেন্টিকেটরটা এখানে অ্যাড করতে হয়। তো এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর হচ্ছে আমরা নিয়মিত ক্রিপ্টোকারেন্সির নতুন মাইনিং যে কয়েনগুলো আসবে সেগুলো নিয়ে আমরা ভিডিও মেক করব এবং এগুলোর ডিটেলস আপডেট সম্পর্কে আমরা জানাবো। সবাই সঙ্গে থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।